বাচ্চা হওয়ার আগে ঘরের সবাই শাশুড়িরা খুড়শাশুড়িরা সবাই বলবে একটা এবারে ছানা নিয়ে নাও, আমরাই সব মানুষ করে দেবো। কিন্তু যখন আপনার বাচ্চা হয়ে যাবে তখন দেখবেন তাদেরকে আর দেখতে পাবেন না। তারা তখন বলবে নিজের ছেলে, নিজেকেই তো মানুষ করতে হবে। তখন সেটা শুধু আপনার ছেলে হয়ে যাবে, আর কারুর না, ঘরের কারুর না। আপনার বাচ্চা যদি কাঁদে রাত্রে ভর, সে আপনাকেই জাগতে হবে। তখন আবার বাকিরা বলবে তুমি তো সামলাতে পারো না, ওই জন্য বাচ্চাটা রাত্রে কাঁদে, আমাদের বাচ্চারা কই রাত্রে তো এত কাঁদতো না, এমনি করে বলবে। আবার ধরুন বাচ্চা যখন একটু বড় হবে, আস্তে আস্তে দুষ্টুমি করতে শিখবে, এদিক ওদিক বদমাইশি করবে, যদি বাই চান্স বদমাইশি করতে করতে পড়ে যায় তখন বলবে তুমি তো দেখতে পারো না, ওই জন্য পড়ে যাচ্ছে, আমাদের বাচ্চারা বাবু এত পড়তো না, আমরা সবসময় চোখে চোখে রাখতাম, তোমাদের সব একটা করে বাচ্চা তোমরা সামলাতে পারো না, আমরা সব এতগুলো করে বাচ্চা সামলিয়েছি, এমনি করে বলবেন। মানে ধরার সময় কাউকে ধরতে লোক পাবেন না, কিন্তু কথা শোনানোর সময় শিখ আপনি সবাইকে দেখতে পাবেন। বাচ্চা এবার যখন আস্তে আস্তে বড় হবে, পড়াশোনা করতে যাবে, স্কুল যাবে, ওই স্কুলে যে এবারে পড়াশোনা হয়তো কোনোবার রেজাল্ট খারাপ হলো, তখন আপনাকে বাড়িতে শুনতে হবে তুমি তো ভালো করে পড়াও না, ও সারাদিন দরজা বন্ধ করে পড়ানোর নাম করে বসে থাকো, পড়াও না, পড়ালে কি এত খারাপ রেজাল্ট হতো, পড়াও না তুমি ভালো করে, এটা আপনাকে শুনতে হবে। আবার ধরুন যখন স্কুলে কোনো কারোর সঙ্গে মারামারি করেছে, সেও আপনারই দোষ, মানে সেও তখন আপনাকে শুনতে হবে ঘরের লোকের কাছে, ও তুমি তো ভালো করে শিক্ষা দিতে পারোনি, আমাদের কাছে তো রাখো না ছেলেকে, তুমিই রাখো, তোমার কাছেই মানুষ হয়েছে, তাই তুমি এই সবগুলো শিখিয়েছো, যেমন তুমি শেখাবে তেমনি শিখবে। মানে যখন নিজেদের শেখানোর টাইম, নিজেরা কিচ্ছু করবে না, কিচ্ছু একটা বাচ্চাকে কিচ্ছু করে দেবে না, কিন্তু ডায়লগ দেওয়ার সময় সবাই রেডি থাকবে, কিছুতে হেল্প পাবেন না আপনি। কোনো হয়তো বাচ্চা কোনো দুষ্টুমি করেছে, কিছু ভুল করেছে, সবকিছুতে তোমার ছেলে তোমাকেই সামলাতে হবে, তোমার ছেলে তোমাকেই করতে হবে। কারো হয়তো পাশের কেউ কমপ্লেন জানাতে এসছে আপনার বাচ্চার সম্বন্ধে, তখনও সেই তোমাকেই ঘরের লোকরাই শোনাবে, তোমার ছেলে, তোমার ছেলের জন্য তোমাকেই কথা শুনতে হবে, তোমার ছেলের জন্য আর কেউ কথা শুনবে না, আদিক্ষেতা করো, একা যেন তুমিই বাচ্চা মানুষ করছো, মানে সে কত রকমের কথা। আবার যখন আপনি বাচ্চাকে নিয়ে পড়াতে বসবেন, যখন বাচ্চাকে পড়াবেন, তখন আবার কিন্তু ঘরের লোকরা উল্টা গান গাইবে, তখন বলবে এই যে বাচ্চাটাকে সারাদিন পড়িয়ে পড়িয়ে মাথাটা খারাপ করে দিচ্ছ, একটু খেলতে দাও না, ওকে কিছু করতে দাও না, সারাদিন যে কি পড়াও এইরকম করে। আর আপনি যদি রাগের মাথার চোটে বাচ্চাকে 2 থাপ্পড় মেরে দিয়েছেন, হয়তো বদমাইশি করছে, তাকে শাসন করতে চাইছেন, তখন আবার ঠিক ঠাকুমা দৌড়ে আসবে, কোলে নিয়ে নিবে, বাবারে আমাদের ঘরের ছেলেটাকে, তখন সেটা আমার ঘরের ছেলে হয়ে যাবে। ওই যে আমাদের উপরে রাগ, আমাদের উপর রাগটা তুমি আমাদের ছেলের উপর দেখাচ্ছ, তখন সেটা নিজের ছেলে হয়ে যাবে। আর যখন বাচ্চার জন্য কিছু করতে হবে, তখন সেটা আপনার ছেলে থাকবে, আমার ছেলে, মায়ের একার ছেলে। আর যখন বাচ্চাকে আপনি শাসন করতে যাবেন, তখন সেটা হয়ে যাবে শাশুড়ির ঘরের ছেলে, আমাদের ঘরের ছেলেকে এমনি করছে, আমাদের ঘরের ছেলেকে মারছে, তখন আপনাকে মারতে দেবে না, শাসন করতে দেবে না, তখন সেটা আপনার ছেলে না। বলি ছেলেটা তো সে আপনাদের ঘরেরই, সত্যি কথাই, ওটা তো কার বাপের ঘর থেকে কেউ নিয়ে আসে না, বৌমারা তার বাপের ঘর থেকে ছেলে পুলে নিয়ে আসে না, ওটা এসে আপনাদের ঘরেরই হয়, আর আপনাদেরই বংশের মতো হবে, মানে আপনাদের ছেলে পুলে গোষ্ঠী শুদ্ধ যেরকম সেই রকমই তো হবে, আপনার ছেলে যেমন ছিল সেই রকমই তো তার ছেলে হবে, সে কি আর ভালো হবে? সে আর ভালো হওয়ার তার কোনো আশা নেই, কিন্তু সেইগুলো আপনি বোঝাতে পারবেন না, ও ঘুরে ফিরে যাই করুন আপনার দিকেই আঙুলটা উঠবে, আর আপনাকে বিভিন্ন রকমের কথা শুনতে হবে, মাঝে মাঝে কথার জ্বালায় মনে হবে ঘর ছেড়েই পালিয়ে যায়, এমন সব জ্বালা, একবার পালিয়ে যায় দেখুন ছেলে কেমন মানুষ করতে পারে ওরা, সব দিক থেকেই মায়েদেরই জ্বালা। আপনি যদি বাচ্চা আপনার মানুষ না হলো ভালো করে, সেটা আপনার জ্বালা, মা মানুষ করতে পারে নাই, মা শিক্ষা দিতে পারে নাই, মায়ে ভালো করে শিখাতে পারে নাই, পড়াতে পারে নাই। আবার যদি কোনো রকমে আপনি আপনার ছেলেকে নিজের হাতে কষ্ট করে গড়ে তুললেন, সে ছেলে যদি বড় হয়ে কোনো ভালো জায়গায় দাঁড়ালো, তখন কিন্তু আপনার নাম নাই, তখন সেটা মায়ের ছেলে আর থাকলো না, তখন সেটা হয়ে গেল ঠাকুমার বংশের ছেলে, আমাদের বংশের ছেলে, তাই তো এত ভালো হয়েছে, কোন বংশ দেখতে হবে তো, আমাদের বংশ, তাই ও এত ভালো হয়েছে, নইলে হতো না, তখন সেটা কিন্তু আপনার আর কৃতিত্ব কিচ্ছু থাকবে না, তখন সেটা ঘরের বংশের ছেলে হয়ে যাবে, বাবার ছেলে হয়ে যাবে, দাদুর নাতি, ঠাকুমার নাতি হয়ে যাবে, মায়ের ছেলে আর সে তখন থাকে না। মানে এইরকম ভাবেই প্রত্যেকটা ফ্যামিলিতে ম্যাক্সিমাম এইটাই চলতে থেকেছে, এইটা আজীবন চলতে থাকবে, এর কোনো নড়নচড়ন নাই, কোনো পরিবর্তনও নাই।